হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই টেক গার্লস চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে কন্ট্রোলারটা দেখতেছেন, এটার মডেল নাম্বার হলো PXC4E16, ম্যানুফ্যাকচার করছে সিমেন্ট। সো এই কন্ট্রোলারের মধ্যে আমাদের যতগুলো ইনপুট আউটপুট টার্মিনাল রয়েছে ওগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই যে টার্মিনালগুলো দেখতেছেন, এই টার্মিনালগুলোর মধ্যে আমরা কোনটাতে কি সিগন্যাল ইউজ করি, কোনটা কি সিগন্যাল ইউজ করা যায়, ওটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, প্রথমে এই যে আপনারা দেখতেছেন, এটা হলো ইথারনেট পোর্ট, এটা হলো ক্যানেক্স টার্মিনাল, ওকে। দেন এটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট এসি, ওকে। সো আমাদের মেইন যেই ইনপুট আউটপুট এই টার্মিনালগুলো রয়েছে সেটা হলো আমাদের এইটা, ওকে। এখানে আমাদের 12টা ইউনিভার্সাল ইনপুট আউটপুট টার্মিনাল রয়েছে, ওকে। সো এখানে আপনারা দেখতেছেন U1 থেকে শুরু করে U12 পর্যন্ত আমাদের এই 12টা টার্মিনাল, ওকে। এই 12টা টার্মিনালে আমরা অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট এবং ডিজিটাল ইনপুট, ওকে, আমরা এই 3 ধরনের সিগন্যাল এই টার্মিনালগুলোর মধ্যে নিয়ে থাকি, ওকে। এই টার্মিনালগুলোর মধ্যে আমাদের এডিশনাল 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 24 ভোল্ট এসি, ওকে। এই যে উপরে দুইটা টার্মিনাল দেখতেছেন 18 এবং 29, এখানে দেখেন এসির সিম্বল রয়েছে। সো এই দুইটা আমাদের 24 ভোল্ট এসি সাপ্লাই দিয়ে থাকে, এবং এর নিচে যেটা দেখতেছেন আমাদের 8 এবং 19, ওকে। এই দুইটা টার্মিনালের মধ্যে আমাদের 24 ভোল্ট ডিসি সাপ্লাই দিয়ে থাকে, ওকে। সো এই 4টা টার্মিনাল বাদ দিয়ে আমাদের যতগুলো টার্মিনাল আছে ওগুলো আমরা ইউনিভার্সাল ইনপুট আউটপুটের জন্য ইউজ করে থাকি, ওকে। এর পরবর্তীতে আমাদের এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হলো আমাদের মোডবাসের টার্মিনাল, ওকে। এরপরে যে এখানে 4টা টার্মিনাল দেখতেছেন, ওকে, এগুলো হলো আমাদের ডিজিটাল আউটপুট, অর্থাৎ যেগুলো রিলে টাইপ আমাদের যে আউটপুট দেয় এগুলোর জন্য আমরা এই ডিজিটাল আউটপুটের জন্য এই 4টা টার্মিনাল ইউজ করে থাকি, ওকে। সো আমাদের যে বিশেষ করে কমান্ডগুলো দিয়ে থাকি আমরা বিভিন্ন এমসিসি প্যানেলে, বিভিন্ন অ্যাকচুয়েটারে, ওই কমান্ডের জন্য আমরা এই ডিজিটাল আউটপুটগুলো ইউজ করে থাকি, ডিজিটাল আউটপুট বা রিলে আউটপুট, ওকে। সো বন্ধুরা, এই যে ইউনিভার্সাল আমরা আপনাদেরকে বলছি এখানে যে ইউনিভার্সাল U1 থেকে U12 পর্যন্ত যে আমাদের ইউনিভার্সাল ইনপুট আউটপুট টার্মিনালগুলো আছে এগুলোর মধ্যে আমাদের অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট এবং ডিজিটাল ইনপুট, এই সিগন্যালগুলো আমরা নিয়ে থাকি, ওকে। সো আমাদের অ্যানালগ ইনপুট মানে কি? আমাদের অ্যানালগ ইনপুট মানে হলো 0 to 10 ভোল্ট, আমরা 0 to 10 ভোল্ট সিগন্যাল রিসিভ করব। আর অ্যানালগ আউটপুট মানে আমরা 0 to 10 ভোল্ট সিগন্যাল আমাদের বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট আছে ওগুলোকে সাপ্লাই দিব, ওকে। সো এই যে আমরা অ্যানালগ আউটপুটে 0 to 10 ভোল্টের মাধ্যমে বিভিন্ন সাপ্লাই দিয়ে থাকি, ওইটা আমরা 0 to 10 ভোল্টের মাধ্যমেও দিয়ে থাকি, আবার 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের জন্য দিয়ে থাকি। সো আমরা যদি 0 to 10 ভোল্টের জন্য দিয়ে থাকি তাহলে আমাদের U1 থেকে শুরু করে U12 সবগুলো টার্মিনাল আমরা ইউজ করতে পারবো, ওটার জন্য কোনো সমস্যা নাই। আর যদি আমাদের সিগন্যালটা 4 to 20 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে আমাদের শুধুমাত্র এই 12টা টার্মিনালের মধ্যে 4টা টার্মিনাল ইউজ করা যাবে, U1, U2, U7, U8, ওকে বন্ধুরা। এছাড়া আমরা যে ডিজিটাল ইনপুটের কথা বলছি, এই ডিজিটাল ইনপুটের জন্য আমরা U1 থেকে U12 সবগুলো টার্মিনাল ইউজ করতে পারি, ওকে বন্ধুরা। সো এই যে আপনারা কন্ট্রোলারটা দেখছেন, এটা আমাদের ব্যাকনেট থ্রুর মাধ্যমে ইথারনেট কেবলের মাধ্যমে আমাদের ওয়ার্ক স্টেশনে গিয়ে আমরা এই কন্ট্রোলারের যতগুলো ফিল্ড ডিভাইস আছে ওগুলো মনিটরিং এবং কন্ট্রোলিং করে থাকি, ওকে বন্ধুরা। সো এই ধরনের আরও টেকনিক্যাল ভিডিও সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।